700 বছরেরও অধিক সময় আগে। ওই সময় সিলেটে এক হিন্দু বাদশাহ ছিল, নাম সকলেই জানেন, রাজা গৌর গোবিন্দ। নাম শুনেন নাই? রাজা গৌর গোবিন্দর সময়ে সিলেটে টুলটিকর এলাকা, শাহজালাল উপশহরের পাশে, সেখানে 13টা পরিবার ছিল, সিরেফ 13টা পরিবার ছিল মুসলমান, এবং তারাই ওই অঞ্চলের একমাত্র মুসলিম ফ্যামিলি, মুসলিম কমিউনিটি। বাকি যা আছে সবই হলো মুশরিক, সবই হলো কাফের। তাহলে মুসলিম পরিবার কয়টা? মাত্র 13টা। যাদের পূর্ববর্তীরা এই অঞ্চলে এসেছে মৌলিকভাবে, আপনারা নাম শুনেছেন মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি। এই অঞ্চলে সর্বপ্রথম যিনি ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন, ইসলামের ঝান্ডাকে বিজয়ী করেছেন, তিনি যখন সিন্ধু বিজয় করেছিলেন, তার সাথী সঙ্গীদের মধ্যে অনেকে দাওয়াতের মিশনে বের হয়ে পড়েছিল। তাদেরই একটা কাফেলা দাওয়াত দিতে দিতে বাংলাদেশের চট্টগ্রামে এসেছিল। ওই চট্টগ্রাম থেকেই তারা ছড়াতে ছড়াতে তাদেরই কিছু অংশ সিলেটে গিয়ে পৌঁছেছিল। ও পরবর্তীতে তাদের সন্তান বিস্তৃত হতে হতেই মাত্র 13টা পরিবার ছিল, যেই 13 পরিবারের সদস্যরা মুসলমান ছিল। তাদের যে সর্দার ছিল, সেই সর্দারের নাম সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বা আজ সারা দুনিয়া, শুধু বাংলাদেশ না, শুধু সিলেট না, শুধু ঢাকা না, সারা দুনিয়ায় আজ যাকে চেনে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নামে। ঢাকায় যান, মেয়র হানি ফ্লাইওভারে ওঠার আগেই দেখবেন হাতের ডান পাশে, আজও আমি দেখেছি, সেখানে একটা কলেজও আছে তার নামে। সিলেটে যান, তার মাজারও আছে, তার নামে রাস্তাও আছে, বহুত কিছু আছে। এমনকি লন্ডনে চলে যান, সেখানেও দেখবেন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নামে মসজিদ আছে, সড়ক আছে, বহুত কিছু আছে। নামটা মনে রাখেন। এই যে আজকে ঘরে বসে বসে, রায়পুরায় বসে বসে যে কোরবানি করেন, আমার দিল সাক্ষ্য দেয়, এর সব আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত তার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিচ্ছিল না। তো এখানে যারা আছেন, যে বিয়ে শাদী করার পর 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না, বা হলেও পুত্র সন্তান হয় না, পুত্রের জন্য তাদের অন্তরে যে কি কাকুতি মিনতি থাকে, এটা অন্য কেউ বলেও বোঝাতে পারবে না। তো তার অন্তরেও বড় আগ্রহ ছিল, আল্লাহর কাছে দোয়াও করতেন। একদিন অন্তরে অন্তরে নিয়ত করলেন যে, আল্লাহ, তুমি যদি আমার ঘর আলোকিত করে আমার ঘরে একটা পুত্র সন্তান দান করো, আমি ইনশাআল্লাহ গৌর গোবিন্দর সাম্রাজ্যের ভেতরে থেকেই তোমার নামে একটা গরু কোরবানি দেব। অন্তরের নিয়ত, যে যদিও এটা সেখানে বসে চিন্তা করাটাও অকল্পনীয়। কেন? কারণ সেখানে গরু কোরবানি দেবে দূরের কথা, প্রকাশ্যে ইবাদত করার সুযোগ পর্যন্ত ছিল না। লুকিয়ে লুকিয়ে জবাই করে ফেললেন। জবাই করার পরে কোরবানি